যে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ কামব্যাক করতে চায়, সেই ষড়যন্ত্র দেশে আর সফল হবে না। আওয়ামী লীগের আমার মনে হয় না বর্তমানে বা আগামী 10-20 বছরও সুযোগ হবে যে তাদের পিঠ তুলে দাঁড়ানোর বা বাংলাদেশে ক্ষমতায় আসার। আওয়ামী লীগ কামব্যাক করবে কিনা এটা সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ শুধুমাত্র একটা ফ্যাসিস্ট দল হিসাবেই কিন্তু বাংলাদেশে এখন চিহ্নিত দল না, তারা কিন্তু গণহত্যাকারী হিসাবে এখন চিহ্নিত। আমরা 75-এ দেখেছি বঙ্গবন্ধু যখন সকল ক্ষমতা পুঞ্জীভূত করতে গিয়েছিল তখন তাকে হত্যা করা হয়েছিল। এরপরে 75 পরবর্তী বর্তমানে যে পরিস্থিতি ছিল তারা প্রায় 16-17 বছরে যে দেশের শুধুমাত্র এমন না যে তারা কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির উপর তারা অত্যাচার নির্যাতন করেছে, তারা সম্পূর্ণ দেশের ইকোনমি বলুন বা দেশের পলিটিক্যাল যেই বিভিন্ন বাইরের কান্ট্রিগুলোর সাথে সম্পর্ক বজায় রাখা সম্পূর্ণভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে বলতে গেলে। তাদের কোনো ফরেন স্ট্র্যাটেজিও ছিল না। এখন আওয়ামী লীগ যদি চেষ্টা করে ফিরে আসার জন্য, কোনো আলাদা পলিটিক্যাল পার্টি একাই তাদের বিরুদ্ধে দাঁড়াবে না। সাধারণ জনগণ, আমরা যারা নন পলিটিক্যাল ভিউ আমরা ভিউতে দেখি, তারাও কিন্তু দেখেছি তারা কিভাবে আমাদের যারা আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের সমবয়সী, ইভেন আমার নিজের সামনে অনেকে মারা হয়েছে। তো এই দিক থেকে চিন্তা করলে আওয়ামী লীগের আমার মনে হয় না বর্তমানে বা আগামী 10-20 বছরও সুযোগ হবে যে তাদের পিঠ তুলে দাঁড়ানোর বা বাংলাদেশে ক্ষমতায় আসার। কারণ সাধারণ জনগণের তারা সোজা কথা এখন শত্রু। জনগণ কি চায়, আওয়ামী লীগ কি কামব্যাক করবে কি করবে না। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই, আহমেদ ছফা সাহেব একটা কথা বলছিলেন, বাংলাদেশে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে সকল মানুষেরই পতন হয়। এটা তিনি কেন বলছেন সেটা আমি বুঝি না। বইটার নাম আছে, বইটার নাম হচ্ছে বাঙালি মুসলমানের মন। আমি রেফারেন্স সহ দিয়ে দিলাম। ওই আপনার প্রশ্নের উত্তর ওইটাই। আওয়ামী লীগ কামব্যাক করবে কিনা এটা সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। যে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ কামব্যাক করতে চায়, সেই ষড়যন্ত্র দেশে আর সফল হবে না। কারণ 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর, সমস্ত শ্রেণী পেশার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের দুঃশাসন, তাদের স্বৈর শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তারা এখন দেশে আছে। তারা কোনোভাবেই কোনো তন্ত্রের মধ্য দিয়ে তাদের কামব্যাককে দেশে আর প্রতিষ্ঠিত করবে না বা সুযোগ দেবে না, এটা আমরা বিশ্বাস করি। তারা কেউ কিন্তু ওই সহপদেই আছে, হয়তো জায়গা চেঞ্জ হয়েছে, ট্রান্সফার হয়েছে, ঢাকা থেকে খুলনা গেছে, খুলনা থেকে ঢাকা আসছে, বিভিন্ন জেলা থেকে কাজ করছে। কিন্তু ওই তাদের যে কর্মপদ্ধতি, ওরা তো আগের যে ফ্যাসিস্ট সরকার ছিল তার দোষ হিসেবে কাজ করছে, এখনো সেই হিসেবেই তারা কাজ করতেছে। এই বর্তমানে নতুন যে রাষ্ট্র, বাংলাদেশের বিনিময়িত নতুন রাষ্ট্র, এটাকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ সরকারের একের পর এক পদক্ষেপ তারা বাস্তবায়ন করে যাচ্ছে। কখনো রিস্কা লীগ হিসেবে, কখনো ইসকনের নামে, কখনো অন্য সংগঠনের নামে বিভিন্ন বিশৃঙ্খলা দেশের মধ্যে তৈরি করতেছে এই সরকারকে আনস্টেবল করার জন্য। এই সরকার যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা ছাত্র আন্দোলন বা ছাত্র জনতা যে অভ্যুত্থানটা, সেটা সব পুরোপুরি ব্যর্থ। মানুষের যখন কোনো উপায় থাকে না, তারা আসলে চায় যে কোনোভাবে যদি জনগণকে বিভ্রান্ত করা যায় বা তাদের মাধ্যমে বিভ্রান্তের মাধ্যমে যদি কোনো সুযোগ খুঁজে সেখান দিয়ে যদি তাদের দোসরকে আবার ঢোকানো যায়, তারা আসলে আলটিমেটলি সেটাই চিন্তা ভাবনা করতেছে যে মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে তারা তাদের দোসরকে পূর্ণরূপে আমাদের এই রাষ্ট্রে ফিরিয়ে আনবে, যা আসলে কখনোই সম্ভব নয়।